যে মাংস আপনার ঈমানকে কলঙ্কিত করছে, ভারতীয় গরুর গোশত কেন আজই বয়কট করা উচিত? আপনার প্লেটে রাখা এক টুকরো মাংস কি আপনার ঈমানের পরীক্ষা নিচ্ছে? আপনি কি জানেন যে মাংসকে আপনি হালাল মনে করে পরম তৃপ্তিতে গ্রহণ করছেন, তার প্রতিটি আণবিক কণায় মিশে আছে আপনারই ভাইয়ের চোখের পানি আর আর্তনাদ? ভারতের মাটিতে যখন একজন মুমিন তার ধর্মীয় ফরজ কোরবানি করতে পারছে না, যখন তাদের উপর চালানো হচ্ছে অমানবিক নির্যাতন, ঠিক তখনই সেই একই বাজার থেকে আসা গরুগুলো সীমান্ত পেরিয়ে পৌঁছে যাচ্ছে আমাদের বাজারে। আমরা কি সেই রক্তের বিনিময়ে কেনা পণ্য তৃপ্তি সহকারে খেয়ে কিয়ামতের দিন জবাব দিতে পারব? আজ এই ভিডিওতে আমরা কোনো আবেগের কথা বলবো না। আজ আমরা কথা বলবো সরাসরি ঈমান, কুরআন এবং একটি জাতির মেরুদণ্ড নিয়ে। ইসলামে ভৌগোলিক সীমানা থাকতে পারে, কিন্তু ঈমানের কোনো সীমানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন, মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। সূরা আল হুজুরাত আয়াত 10। ভাইয়েরা আমার, ভারত বা বাংলাদেশের সীমানা দিয়ে আল্লাহ মুমিনদের ভাগ করেননি, কিন্তু আমরা কি আজ সেই ভ্রাতৃত্বের হক আদায় করছি? আমরা কি সেই মুমিনের পরিচয় দিচ্ছি যার জন্য অন্য মুমিনের কষ্ট নিজের কষ্ট মনে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পারস্পরিক দয়া, ভালোবাসা ও সহানুভূতির ক্ষেত্রে মুমিনদের উদাহরণ হল একটি দেহের মতো। যখন দেহের একটি অঙ্গ ব্যথিত হয়, তখন পুরো দেহ অনিদ্রা ও জ্বরের কবলে পড়ে। সহিহ বুখারী হাদিস 6011। আজ ভারতের মুমিনরা যখন তাদের ইবাদতের পশুটিকে জবাই করতে গিয়ে বাধার সম্মুখীন হয়, তখন কি আমাদের বিবেক কেঁপে ওঠে না? যদি না ওঠে, তবে আমরা কি হাদিসে বর্ণিত সেই একটি দেহের অংশ? বন্ধুরা, এখন একটি অত্যন্ত কুটিল অর্থনৈতিক রাজনীতির কথা বলি। ভারতীয় হিন্দু খামারিরা যখন মুসলমানদের কোরবানি করতে দেয় না, তারা তখন ওই পশুগুলোকে লোকসানে বিক্রি করে না, বরং তারা সেগুলোকে এদেশের কিছু দালাল শ্রেণীর মাধ্যমে আমাদের কাছে চড়া দামে বিক্রি করে তাদের অর্থনীতি সচল রাখে। সহজ কথায়, তারা আমাদের উপর জুলুম করবে, আর আমরা সেই জুলুমের অর্থ জুগিয়ে তাদের শক্তিশালী করব। এর চেয়ে বড় বেঈমানি আর কি হতে পারে? কুরআন আমাদের স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে, সৎকর্ম ও ক্ষুধাভীতিতে একে অপরের সাহায্য করো, পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরের সাহায্য করো না। সূরা আল মায়দা আয়াত 2। আমরা যখন জেনে বুঝে এই চোরাচালানের গরু কিনছি, আমরা কি সেই জালিমদের পাপের কাজে সাহায্য করছি না? আমরা কি আল্লাহর দরবারে এর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? আমাদের দেশের কিছু নামধারী কসাই এবং অসাধু ব্যবসায়ীরা শুধুমাত্র মুনাফার লোভে এই রক্তমাখা পণ্য আমাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। তারা হয়তো মনে করছে এটা ব্যবসা, কিন্তু মনে রাখবেন, হারাম বা অশুভ পথে অর্জিত অর্থ বা পণ্য কখনো বরকত আনে না। আমরা কি এতই অধঃপাতে গেছি যে আমাদের সন্তানের পেটে আমরা সেই গোশত তুলে দিচ্ছি যা কোনো মুমিনের আর্তনাদের ফসল? প্রিয় দর্শক, সময় এসেছে জেগে ওঠা। কথা বলার সময় শেষ, এখন কাজের সময়। আমাদের কর্মসূচি হবে স্বচ্ছ এবং দৃঢ়। 1. সম্পূর্ণ বয়কট। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনার পরিবারের খাবার তালিকায় আর কখনো ভারতীয় চোরাচালানের গরুর গোশত থাকবে না। এটি কেবল মাংস বর্জন নয়, এটি জালিমদের বিরুদ্ধে আপনার নীরব প্রতিবাদ। 2. দেশীয় খামারের পৃষ্ঠপোষকতা। আমাদের দেশীয় খামারিদের উৎসাহিত করুন, স্থানীয় পশুর চাহিদা বাড়ান। এটি আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। 3. ঈমানি দায়বদ্ধতা। আপনার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীকে এই সত্য জানান, তারা যেন জেনে বুঝে নিজেদের ঈমান কলঙ্কিত না করে। আল্লাহর কসম, জান্নাতের পথে আমাদের এই ছোট্ট ত্যাগ কিয়ামতের দিন অনেক বড় হয়ে দাঁড়াবে। আল্লাহ যদি আমাদের জিজ্ঞাসা করেন, আমার মুমিন বান্দারা যখন লাঞ্ছিত হচ্ছিল, তোমরা তখন কি করেছিলে? আমরা কি তখন বলতে পারব, আমরা তখন তাদের শক্রদের লাভবান করা গরু খাচ্ছিলাম? আসুন, আজ থেকেই এই বেঈমানি বন্ধ করি, উম্মাহর ব্যথায় ব্যথিত হওয়া শিখি। এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রতিটি মুসলিম ভাইয়ের কাছে। আমাদের সম্মিলিত বয়কটই হতে পারে জালিমদের জন্য সবচেয়ে বড় আঘাত। আপনারা আমার সাথেই আছেন তো? কমেন্টে লিখে জানান, আমি বয়কট করলাম, আমি উম্মাহর সাথে আছি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।